দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আমাদের দুটি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম ভারতের উত্তর পূর্বের সবচেয়ে সুন্দর রাজ্যে, যেখানে সবুজ প্রকৃতি, বরফে ঢাকা পাহাড়, মেঘে ঢাকা অচেনা পথ। সময় এখানে ধীরে ধীরে বয়ে যায়, প্রতিটা মোড়ে চোখের সামনে খুলে যাবে এক নতুন দৃশ্য। সৌন্দর্যে ভরপুর অরুণাচল প্রদেশ প্রকৃতির হাতে আঁকা এক স্বর্গ। তাই সমস্ত আমার ব্যস্ততাময় জীবনকে ভুলে গিয়ে 15 দিনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এই অরুণাচলের উদ্দেশ্যে। তা তোমাদের সকলকে অরুণাচলের প্রথম সিরিজে স্বাগত। আশা করি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। তো কি বন্ধু, কি খবর? আশা করি সব ভীষণ ভীষণ ভালো আছো। আমি তো ফেরাডি, তো অলমোস্ট ঘড়িতে টাইম 11টা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন অরুণাচল প্রদেশ। উফ, কত কত দিনের ইচ্ছা। তো এখন আছি আমাদের রাস্তাতে আছি, কিছুক্ষণ ধুলাগড় থেকে এবারে হাইওয়ে ধরবো আমরা। তো সবটা আপডেট দেব, তার জন্য ভিডিওর সাথে থাকতে হবে। তো চলো বন্ধু, চলো। পাহাড়, নিজের ড্রিম বাইক নিয়ে পাহাড় যাচ্ছি প্রথমবারের জন্য। আলাদাই লাগছে ভাই, আলাদাই, মনের ভেতরটা আলাদাই ফিলিংস কাজ করছে। তো আমরা এখন অলমোস্ট হাইওয়েতে ধরে নিয়েছি। আর এত ধুলো, এত ধুলো, যার কারণে নামটাই ধুলোগড় আমাদের এখানের। সেই জন্য নামটা, আমি এতদিন ছোট থেকে ভাবতাম ধুলাগড় কেন নাম, কিন্তু বড় হয়ে বুঝতে পারছি কেন ধুলাগড় নাম। এত এখানে ধুলো, এত পরিমাণে ধুলো, কিছু বলার নেই। তোমরা জানো, যারা এখানে আসে বা জানে, তারা প্রচন্ড পরিমাণে ধুলো ওড়ে, প্রচন্ড পরিমাণে। তো এসব বাদ দাও, কিন্তু আমাদের রাইড অরুণাচল প্রদেশ হিপে ফুটবে। ও, প্রথমবারের জন্য ভাই, প্রথমবারের জন্য পাহাড়ে যাচ্ছি নিজের ড্রিম বাইক নিয়ে। তো কোনো কোনো রকম অভিজ্ঞতা বা কোনো কিছু আপাতত নেই। হ্যাঁ, বাইক রাইড করেছি এর আগে অনেক সমতলে, কিন্তু পাহাড়ে প্রথমবারের জন্য আমরা রাইড করতে চলেছি। তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেক দিনে, সত্যি বলতে অনেক, কি বলবো তোমাদের করে বলে বোঝাতে পারবো না যে মানে এটা কত দিনের ইচ্ছা বা কোনো কতটা আমার মনের মধ্যে যে ফিলিংসটা কাজ করছে এখন যে এই মুহূর্তে, সেটা তোমাদের করে বলে বোঝাতে পারবো না। বিয়ের পরে, আমরা বিয়ের আগে রাইড করেছি ছোটখাটো, মোটামুটি রাইড করার একটা অভিজ্ঞতা আছে কিছুটা, কিন্তু প্রথমবারের জন্য এতটা লং রাইড করছি। আবার পাহাড়, তো ছোটবেলায় যেদিন থেকে বাইক চালানো শিখেছিলাম, অবশ্যই ভাবতাম যে রাতে কোনো একদিন রাতে রাইড করব। ভোরে বেরিয়েছি, ভোরে রাইড করেছি, সবকিছু হয়েছে, কিন্তু রাতে হোল নাইট রাইড করার মজা কি, কতটা কষ্টদায়ক সব কিছু আমি কোনোদিন রাতে রাইড করিনি। তো আজকে ফার্স্ট টাইমের জন্য, আজকে ফার্স্ট টাইম বেরিয়েছি, আজকে সবকিছুই প্রথম, কারণ পাহাড় যাচ্ছি নিজের ড্রিম বাইক নিয়ে প্রথম। আবার রাতে রাইড করছি, এটাও কিন্তু সবার প্রথম লাইফে আমার। তো দেখা যাক, এর সব থেকে বন্ধু বলো, সবকিছু বলো, দাদা নয় ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড হিসাবেই মেলামেশা করি সবকিছু, এভরিথিং। তো আমি প্রথমবারের জন্য যাচ্ছি, ও এর আগেও ঘুরে এসছে। তো আমি স্যাডেল ব্যাগ যেভাবে বেঁধেছি ওটা ঠিকভাবে হচ্ছিল না, যেহেতু আমার ক্রুজার বাই সাইলেন্সারটা একটু ওপরের দিকে, যার কারণে আমার ব্যাগটা দেখলাম বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা মানে হাওয়া হচ্ছিল, যার কারণে ব্যাগটা আবার ঠিক করে বাঁধলাম আর করলাম, অনেকটা লেট হয়ে গেল। তো 11টা 50 আমার তো বাজে। তো চলো আমরা এখন দিল্লি রোড হয়ে পাস করব। তো ভীষণ ভীষণ এনার্জি ভরপুর ভাই, ভাই তোমাদের ভাইরা যে এনার্জি ভরপুর। তো চলো, আরে প্রথমবার হলে যা হয় একই ব্যাপার। তো চলো, কোনো অসুবিধা নেই।
ফুল মাস্তি হতে চলেছে বন্ধু, ফুল মাস্তি। এখানে দাদা আর বৌদি দুজন আছে, আর একজন আসার কথা ছিল, বাট ওরা যায় না, লাস্টে এসে বলছে যাবো না। তো আপাতত আমরা দুটো বাইক নিয়ে চললাম অরুণাচল। তো আমাদের বেরোনোর আজকে প্রথম টোল গেট। এখন ঘুরতে বাজে 1:55, এখান থেকে কৃষ্ণনগর 19 কিলোমিটার বাকি আছে। তো রাস্তা কন্ডিশন A1, কিন্তু কোথাও কোথাও এমন হাইওয়েতে ছোট ছোট মধ্যেখানে রাস্তা গর্ত আছে, ওইটা খুব রিস্ক দেখছি। তো বাদ বাকি রাস্তা কন্ডিশন A1। একটা চা দোকান দেখে দাঁড়িয়ে চা খেয়ে এখন আবার রাইডটা কন্টিনিউ করছি। কিন্তু রাইডের মোটামুটি এখনো পর্যন্ত অনেকটা পথ বাকি, এর মধ্যেই ঘুমিয়ে পড়ছে অবশ্য। প্রথম মানে মানে এইভাবে রাতে লং রাইড করা তো অভ্যেস নেই, আর তাছাড়া ইচ্ছা ভীষণ ভীষণ পরিমাণে ছিল, তাই জন্য একটু এক্সাইট আছি। সেই জন্য কিছু মনেও হচ্ছে না আমার, যেহেতু ও বারবার ঘুমিয়ে পড়ছিল বলে ওকে চাটা খাওয়ালাম, এখন ঠিকঠাক আছে। আর আমার শুধু ম্যাডাম ঘুমায়নি, ওর সাথে সাথে আমার যে আর একটা দাদা দাদা যে সামনে যাচ্ছে, ওনারও একই কেস, ঘুমিয়ে পড়ছিল বারবার। কি করা যাবে, চলো দেখা যাক কতটা কি যাওয়া যায়। 708 কিলোমিটার না 730 কিলোমিটার আলিপুরদুয়ার। আমরা সবে জাস্ট কমপ্লিট করেছি 204 কিলোমিটার না 6 কিলোমিটার হবে হয়তো, এখনো অনেকটা পথ বাকি, অনেকটা। আজকে রাইডের এটা হচ্ছে আমাদের 3 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কাটায় 5টা 5। আমরা এইমাত্র কালিয়াচক ক্রস করে জাস্ট যাচ্ছি। তো শীতকালের এই ভোরের সকালটা, মানে ভোরটা দারুণ লাগে, সূর্য উদয়টা। কিন্তু শীতকালে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, কিন্তু এটাকে এনজয় করতে খুব ভালো লাগে। যখন জেগে থাকি বা কোথাও বেরোলে এনজয় ফুল মোড করি। কার কার ভালো লাগে অবশ্যই বলো। দেখছো কিরকম রাস্তার মধ্যেখানে, বেশিরভাগ রাস্তা এইভাবেই দেখছো। ভোরের থেকে ভাই কুয়াশা দেখো, যেইভাবে কুয়াশা আছে আর সেই পরিমাণে পোকা আছে, মানে কি বলবো, সামনে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা এখানটাতে। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর আমাদের ডিস্টেন্স এখনো দেখাচ্ছে 9 ঘন্টা। তো চলো যাওয়া যাক।
এই গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা, এই সেই ফারাক্কা ব্রিজ। টাইম 5টা 33। জ্যাম থেকে মুক্ত। জ্যাম থেকে মুক্ত হতে পারলাম। ভাই এসবগুলো শুধু ভিডিওতেই দেখেছি। এমনি ভাবছিলাম একটু তাড়াতাড়ি পৌঁছাবো, তার উপর থেকে আবার বিপদ। বিপদ বলতে কিছু না সেরকম, মোনা গাড়িতে বসে বসে কি করছিল জানি না, বোতল ব্যাগে বোতল ভরছিল, জলের বোতল ভরতে ভরতে কখন হাতের গ্লাভসটা রাস্তায় ফেলে দিয়েছে। আবার সেটাকে একটুখানি গেলাম, একটা কাকা এসে বললো যে পেছনে একটুখানি যাও, পড়ে আছে। আবার ব্যাগে আনতে গেলাম জানো। ও ও ভাবছি কতক্ষণে গিয়ে পৌঁছাবো, তার মধ্যে আবার লেট হচ্ছে। রাইড মানে সব কিছু নিয়েই তবে তো রাইড হবে। আমি বাড়ি থেকে অনেক কিছু ভাবছিলাম যে যেতে যেতে এগুলো বলবো, এভাবে কথাগুলো বলবো, কিন্তু বেরোনোর পরে কিছুই মনে নেই। যখনই ভাবি এগুলো বলবো, যতবার করা হয়, কিন্তু যতবারই বেরোয় আর করি ভুলে যায়। এর আমাদের 6 নম্বর টোল প্লাজা। ফারাক্কা রাজগঞ্জ। ওহো 7:16 বাজে এখনো। গরম হচ্ছে এবার প্রচণ্ড। আর ভাই যখন নামলাম দেখলাম পুরো জামা কাপড়, বাইক পুরো নোংরায় ভর্তি হয়ে গেছে পোকামাকড়ে। আরে সারা এরা সাইকেল নিয়ে রাইড করছে, এই দেখো। রাইড সব কিছুতেই করা যায়, মনে জোর থাকলে সব কিছুই হয়, এই হচ্ছে ব্যাপার। শিলিগুড়ি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 232 কিলোমিটার। চলো দেখি শিলিগুড়ি কতক্ষণে ঢোকা যায়। কি অবস্থা, পেছনে বসে বসে আমাকে মাথায় ধাক্কা হচ্ছে, এমনি এমনি না ঘুমে ঢুলে পড়ছে। এই চা খেয়ে জাস্ট আধা ঘন্টা হচ্ছে জাস্ট রাইডটা কন্টিনিউ করছি, তার মধ্যে আবার ঘুম পেয়ে গেছে। আমি রবিবার পর্যন্ত ভাবছিলাম সত্যি আমি অরুণাচল যাচ্ছি, অরুণাচল প্রদেশ। আমি শুধু ভিডিওতে দেখেছি, শিলিগুড়ির রাস্তা ভিডিওতে দেখেছি, সব ভিডিওতেই দেখেছি। তো ফাইনালি নিজের ড্রিম বাইক নিয়ে, নিজের প্রিয় মানুষটাকে নিয়ে পেছনে বসিয়ে আমার সত্যি বলতে একটা আলাদাই অনুভূতি কাজ করছে। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম যে আমি সত্যি আমার নিজের ড্রিম বাইক নিয়ে, সেই প্রিয় মানুষটাকে নিয়ে আমি বসিয়ে আমি পাহাড়ে যাচ্ছি, তবু অরুণাচল প্রদেশ।
কবে রাইড করবো ভাবছিলাম, ফাইনালি রাইড করছি ভাই। শিলিগুড়ি 180, ডালখোলা 50 কিলোমিটার। চলো বন্ধু চলো। আমি মনে হয় 11:30 না 11:10। তো আমরা একটুখানি দাঁড়িয়ে এখান থেকে কাকার থেকে আনারস খেলাম। খুব সুন্দর আনারসগুলো, 20 টাকা করে পিস নিল, খুব ভালো লাগলো। তো শিলিগুড়ি এখান থেকে আর মাত্র 45 কিলোমিটার। চলো দেখা যাক। চা বাগান, এই দেখো ওগুলো সব চা বাগান। ঘড়িতে টাইম 12:02। চলো দেখা যাক আর কতক্ষণ লাগে। যতদূর দেখা যাবে ততদূর চায়ের বাগান। রাস্তার অবস্থা পাহাড়ে যেতে হবে না, এখানে অপরাধী করে এখানেই সব। তো বলতে বলতে এখানে একটা নদী চলে এসছে, কি এটা জানি না নদীর নাম কি। তবে যাই হোক, কাদার রাস্তা, মাটির, মানে কি বলবো, কোনো কিছু বাদ নেই, নুড়ি কাদা মাটি সব কিছু একসাথে। ও বাপ রে বাপ, আর ধুলো তো ফ্রি। এখন বাজে 2:08। তো আলিপুরদুয়ার থেকে এখনো 85 কিলোমিটার দূরে আছি। তো এখন আমার জলের ব্রেক, এই একজন দাঁড়িয়ে সেখানে তো জলের ব্রেক হচ্ছে। এখনো মিনিমাম পৌঁছতে 2 ঘন্টা সময় লাগবে। চলো, আমাদের আঞ্জাদ 2 ঘন্টা লাগবে, এখনো পৌঁছাতে পারিনি। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। টাটা।